তোমরা হয়তো এত আয়োজন দেখে কখনোই বিশ্বাস করবে না যে এই প্ল্যানটা আমাদের পুরোই সাডেন প্ল্যান। সব জিনিস ঘরে থাকাতে আগের দিন যখন রাত 9টা বাজে হঠাৎ করে ঠিক করলাম যে এইবার গোপাল যখন প্রথমবার নিজের বাড়িতে আছে তাহলে গোপালের জন্মদিনটা তো মন খুলে করা যেতেই পারে। আর যেমন বলা তেমন কাজ, রাত 9টার সময় টোটো ধরে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। প্রায় সবকিছুই বাড়িতে ছিল, যা ছোটখাটো অল্প স্বল্প জিনিসের দরকার ছিল সেই রাত 10টার সময় করে নিয়ে বাড়িতে আসি। আর সকাল হতে না হতেই আমি আর মা বসে পড়ি গোপালের পুজো করতে। এবার তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে গোপালের পুজো আবার বললাম কেন প্রথমবার হচ্ছে। আমাদের বাড়িতে গোপাল কিন্তু অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু গোপাল জন্মাষ্টমীর সময় যায় তার দিদা বাড়ি। এবার হয়তো গোপালের নিজে থেকেই দিদা বাড়ি যাওয়ার ইচ্ছা করেনি, সেই কারণেই গোপাল দিদা বাড়ি যায়নি। তাই জন্য গোপালের মা তো ভেবেই ফেললো প্রথমবার যখন গোপালের পুজোটা সুন্দর করে দেওয়া যাক। তাই গোপু ভাইয়ের জন্য গোপু ভাইয়ের মা কিন্তু নিয়ে চলে আসলো আজ তো নতুন একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল। কারণ তার মার ধারণা আমাদের বাড়ির অন্যান্য বাচ্চাগুলো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসলে গোপু ভাই কেন ভালোবাসবে না। আর কতটা ঠিকই বলেছে, গোপু ভাই তো আমাদের বাড়িতে একদম ছেলের মতনই থাকে। এই ছোট্টবেলা থেকে আমি গোপালকে ভাই হিসাবেই জেনেছি। গোপাল এবছর দিদা বাড়ি যাচ্ছিল না বলে গোপালের দিদার কিন্তু মন খুব খারাপ ছিল। তাই গোপালের দিদা যখন জানতে পারে গোপালের জন্মদিন আমরা এইভাবে পালন করেছি, গোপালের দিদার আনন্দ আর ধরে রাখার মতো না। গোপালকে দুপুরের ভোগ নিবেদন তো হয়েই গেছে, তোমরা সেটা দেখতেই পারলে। এবার বিকেল বেলা মা কিন্তু বানিয়ে ফেলেছিল বেশ কটা তালের বড়া আর মালপোয়া। সাথে রাতে গোপালের জন্য মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, 5 রকমের ফল, মিষ্টি, আরো যা যা আগে ছিল সবকিছু। গোপাল পুজো বলে কথা, তালের বড়া মালপোয়া না হলে কি আর গোপাল পুজো বলে মনে হয়? যেহেতু আমি খুব সুন্দর করে পুজো দিতে পারি সেই কারণের জন্য তো মা বলেই দিয়েছিল আমি তোকে সব গুছিয়ে দেবো, কিন্তু পুজো করার দায়িত্ব কিন্তু পুরোই তোর। আর আমার গোপু ভাইয়ের পুজো আমি দেবো না তো কে দেবে বলো তো? তাই সন্ধেবেলা আবারও গোপু ভাইয়ের পছন্দের সমস্ত জিনিস দিয়ে তাকে গুছিয়ে দিলাম। সাথে দিলাম আবারও মাখন মিশ্রি, যা আমার গোপু ভাইয়ের কিন্তু ভীষণ পছন্দ। তারপর সন্ধেবেলা সন্ধ্যা আরতি করে শাক, ঘন্টা, শঙ্খ বাজিয়ে গোপু ভাইয়ের পুজো কিন্তু আমি সম্পূর্ণ করেছিলাম। তারপর গোপু ভাইয়ের প্রসাদ কিছু মানুষের মধ্যে বিলি করে সময় হয়েছে গোপু ভাইকে এবার ঘুমোতে যাওয়ার। সারাদিন গোপু ভাইয়ের ওপর থেকেও তো কম ধকল গেল না, তাই এবারে সমস্তটা পরিষ্কার করে গোপু ভাইকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। দেখো তো আমাদের এই সুন্দর গোপু ভাইটাকে গোলাপি ড্রেসটা পরে কতই না সুন্দর লাগছিল, কিন্তু এবারে যে ড্রেসটা পরাবো এটার রঙও গোলাপি। আর সাথে দেখো গোপু ভাইয়ের শো আর মশারিটাও গোলাপি। আর এইভাবে গোপু ভাইয়ের জন্মদিনের দিনে সারাদিনটা আমার কিন্তু কেটেছিল। এখনো বিশ্বাস হয় না সাডেন প্ল্যান এত সুন্দর করে বাস্তবায়িত করা যেতে পারে। তাহলে এখন যাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।